এলাম নতুন ডেস্টিনেশনে, নতুন জায়গাতে, লেক টাউনের সামনে মা মনসা মন্দির আছে একটা, কলকাতার বিখ্যাত কলকাতার বড় মন্দির একটা। এই জায়গাটা হচ্ছে চিনার পার্কে রবীন্দ্র তীর্থ স্টেশন মেট্রো, যেটা আমাদের আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও, আর পরবর্তীকালেও চলবে এখন। যাই হোক, আগের আর এটা হচ্ছে লেক টাউনের সাবওয়ে, যেখানে একটা বাচ্চা খুব দৌড়ে আমার কাছে আসছিল, বাট সামনে হয়ে পেরিয়ে গেল, কিন্তু তবুও আমি নিজের গন্তব্যস্থল দিকে পৌঁছে যাচ্ছিলাম। আর ফাইনালি আমি পৌঁছে গেছি সেই বড় মন্দিরটা, যেটা আমাদের কুলদেবী মা মনসা মন্দির, কলকাতার বুকে সবথেকে বড় মন্দির এটা আমাদের। সেখানে মন্দিরের ভিতরে প্রবেশ করেই মায়ের দর্শন, যা আমাকে পুরো মুগ্ধতায় ভরে দিল। তারপর মায়ের কাছে আমি অনেক প্রার্থনা, নিজের মনস্কামনা পূরণ করার জন্য আমি অনেক কিছু চাইলাম। কিন্তু সত্যি কথা বলতে মায়ের কাছে দাঁড়িয়ে থেকে এতটাই অনুভূতি করলাম, মায়ের মন্দিরের ভিতরে অনেক চিত্রপাট দেখলাম। সবথেকে বড় মন্দির, যেহেতু অনেক কিছু ছিল মন্দিরের মধ্যে জানার, তো আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম ধর্মতলার দিকে। ধর্মতলা থেকে বাস ধরে আমি সোজা চলে যাচ্ছিলাম বাবুঘাট। সেই বাসটা কিন্তু হাওড়ায় যাচ্ছিলো। অতএব সেই বাসটাতে ড্রাইভারটা এত ফাস্ট গাড়ি চালাচ্ছিলো আর গান এত সুন্দর বাজছিল, যেখানে সবাই পাগল। তো আমিও সেখানে বুঝতে পারিনি বাবুঘাট হয়ে কখন হাওড়ার দিকে যাচ্ছি। প্রায় 1.5 কিলোমিটার প্রায় চলে গেছে আমি। সেখানে আমি খুঁজে পাচ্ছি না, আমাকে বাসকে বললাম, সে আমাকে নামিয়ে দিল। বাট মনে কিন্তু বাস ড্রাইভারটা গেছিলো আর বাসটা গেছিলো, কারণ বাসটা এত সুন্দরভাবে সাজানো ছিল। আর সন্ধ্যাবেলায় চলে এলাম সেই গন্তব্যস্থলে সন্ধ্যের আরতি দেখার জন্য বাবুঘাটে। আর বাবুঘাটে গিয়ে দেখি, বাপরে, এত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে গঙ্গার পাড়ে আরতি হচ্ছিল, যেটা দেখা অপূর্ব দৃশ্য। সবাই একসাথে, সেদিন দশহরা গঙ্গা পূজাও ছিল আবার, সেই জন্যই প্রচণ্ড ভিড় ছিল। আর সবাই একসাথে সেই আরতিটা দেখার সুযোগ ছিল, সব দেখছিল একসাথে। দারুণ লাগছিল সেই দৃশ্যটা দেখার পর। আর আমি আস্তে আস্তে সেই আরতি দেখে নিজের পথে রওনা দিলাম। আর তারপরেই গিয়ে আমি দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের পতাকা দাঁড়িয়ে আছে, জয় হিন্দ।